এই সূরাটা যে তেলাওয়াত করবে তার কবরের আযাব হবে না। সুবহানাল্লাহ কইবেন না? কবরের আযাব আমরা বিশ্বাস করি কি করি না? কবরে যাওয়া লাগবে কি লাগবে না? কবরের প্রথম সওয়াল, তোমার রব কে? আমাদের উত্তর কি? আল্লাহ আমার রব, এই রবই আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নেয়ামাতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তাসবিহ কলো রব, তাসবিহ কলো রব। আল্লাহ আমার রব। কবরের প্রথম প্রশ্ন, তোমার রব কে? আমরা চিল্লায় তখন বলবো আমাদের রব কে? দ্বিতীয় প্রশ্ন, আমার দিন, তোমার ধর্মের নাম কি? আমাদের ধর্মের নাম। বিশ্বনবীর চেহারা দেখিয়ে বলা হবে এই লোকটারে কি চিনো? আমরা বলবো চিনি। মানি এই লোকের জন্য আমরা দেহের তাজা রক্ত জমিনে ঢেলে দিতে একটু কুণ্ঠাবোধ করি না। কিন্তু তার বিপরীতে যারা ইসলামকে পছন্দ করে নাই, যারা এই তাফসীর মাহফিল নিয়ে টিটকারি করে, যারা কোরআনের ময়দান সহ্য করতে পারে না, কোরআনের আওয়াজকে হজম করতে পারে না, কোরআনের কথা শুনলে এদের চুলকানি বেড়ে যায়, এরকম কিছু লোক আছে না নাই? এরাও এই প্রশ্নের সম্মুখীন হবে। যারা ইসলাম বিরোধী, ইসলামের পক্ষের শক্তি নয়, ইসলামের বিপক্ষ শক্তি, সেদিন সব বিপত্তি ভয় তাদের জন্য। তাদেরকেও প্রশ্ন করা হবে, মার রব্বুক, তোর রব কে? সে বলবে লা আদরি, আমি জানি না। সে কি বলবে? সে আমাদের মতো উত্তর করতে পারবে না যে আমাদের রব আল্লাহ। সে বলবে আমি জানি না। আমার দিন, তোর ধর্মের নাম কি? সে বলবে এটাও জানি না। আমি কি যে জানি না ওইটাই জানি না। আচ্ছা, আরিফু হাযার রাজুল, দেখো তো এই লোকটারে চেনা যায় কিনা। কয় না, আমি কিচ্ছু চিনি না, আমি কিছুই মনে করতে পারছি না। তবে এই দুনিয়ার বুকে আমি সব সময় ইসলামের বিপক্ষে অবস্থান নিতাম। আমি ইসলামের বিপক্ষ শক্তি ছিলাম। আমি কোরআনের বিরোধিতা করতাম আর কোরআনের আওয়াজকে স্তব্ধ করার জন্য প্রোপাগান্ডা চালাতাম। এটা ছিল আমার আইডেন্টিটি। আমি এই মুহাম্মাদের চিনি না, তবে তার বিরুদ্ধে আমি ফিল্ম বানাতাম, কার্টুন বানাতাম, ব্যঙ্গ ছবি বানাতাম, তার ফ্যামিলি নিয়ে গালি দিতাম, তার সুন্নাহকে আমি কটাক্ষ করতাম। এরকম ডাকাত আমাদের সমাজে আছে না নাই? তিনটা প্রশ্নের উত্তর সে করতে পারবে না। ফেরেশতারা বলবে লা দারাইতা ওয়ালা তালাইতা, তুই তো কিছুই পারলি না রে, পোড়া কপাল। ফায়ুতরাকু বিমাতারিকা মিন হাদিদ, এবার লোহার হাতুড়ি দিয়ে ওরে পিটানো শুরু হবে। নাউজুবিল্লাহ পড়বেন না? পিটাতে পিটাতে ওর গায়ের গোশত আর হাড্ডিগুলো থেতলে ফেলা হবে। আর জমিনকে বলা হবে ইকালু লিল আরদি ইলতামি, জমিন দুই দিক থেকে চাপা দাও। জমিন দুই দিক থেকে চাপা দিবে। ফাতাখতালিফা আদলাউ, ওর পাজরের হাড্ডিগুলো এপাশেরটা ওপাশে চলে যাবে, এপাশের হাড্ডি এপাশে চলে আসবে। হাত্তা সাআ, কিয়ামত পর্যন্ত এই আযাব চলতেই থাকবে। আল্লাহ, ওই অন্ধকার কবরে যেখানে কেউ থাকবে না, আমাদেরকে ওই আযাব থেকে তুমি বাঁচিয়ে দিও। কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। আর যারা আপনারা প্রশ্নের উত্তর করতে পারবেন, ফেরেশতারা বলবে আহলান সাহলান, কংগ্রেচুলেশন, খুশ আমদেদ, খুশ আমদেদ, তোমার জন্যই আছে কল্যাণ আর মঙ্গলের বার্তা। ফায়ুফসাহু লাহু কবরুহু ৭০ যিরাআন, তার কবরকে ৭০ হাত প্রশস্ত করে দেওয়া হবে। ইফতাহু লাহু বাবুন ইলাল জান্নাহ, তার কবর থেকে জান্নাতের দিকে একটা দরজা খুলে দেওয়া হবে। জান্নাতের ঠান্ডা হিমেল বাতাস এসে তার গাটাকে সিক্ত করে দিবে, ঠান্ডা করে দিবে। সুবহানাল্লাহ পড়েন। ওয়া ইউলবাসু মিন লিবাসি আহলিল জান্নাত, জান্নাতীদের পোশাক তার গায়ে পরিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ পড়েন। The dress will be in paradise with fine green silk with the gold embroidery. যারা জান্নাতে যাবে তাদের পোশাক হবে সবুজ রঙের। কোন রঙের? সবুজ রঙের পাতলা মিহি সিল্কের কাপড় দিয়ে পোশাক, আর ওই পোশাকের উপরে স্বর্ণের গোল্ডের এমব্রয়ডারি করা ডিজাইন থাকবে। এই পোশাক তারে পরিয়ে দেওয়া হবে। আর বলা হবে নাম কানাউমিল আরুস, বাসর রাতে কনেকে নিয়ে বর যেমনি ঘুমায় তুমিও ঘুমাও। সুবহানাল্লাহ পড়েন। ইসরাফিলের সিঙ্গার ফুৎকার ছাড়া তোমার এই ঘুম কেউ ভাঙাতে পারবে। তার মানে ওই কবরে আমাদেরকে যেতেই হবে, ওই কবরের বাড়িতে আমাদের ঢুকতেই হবে, ওই কবর থেকে মাফ পাওয়া যাবে। কথা বলেন।
একদিন মাটির ভেতরে হবে ঘরে, মন আমার কেন বান্ধ দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধামে সবই রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা দ্বারা সুত, সবই হবে তোমার পরে, মন আমার কেন বান্ধ দালান ঘর। একদিন মাটির ভেতরে হবে ঘরে, মন আমার কেন বান্ধ দালান ঘর। ঠিক কিনা? ওই মাটির ঘরে আমাদেরকে যেতেই হবে। বিশ্বনবী বললেন, এই সূরাতুল মুলক যার সিনায় থাকবে, যে তেলাওয়াত করবে, তার ওই কবরের বুকে কোনো আযাব হবে না। মানিআতুন মিন আযাবিল কবর শাফাআত লিসাহিবিহা। এই সূরাটা যে এই সূরার তেলাওয়াতকারীর পক্ষে আল্লাহর কাছে সুপারিশ শুরু করে দিবে। কোরআন যদি সুপারিশ করে, ওই সুপারিশ আল্লাহ ফেলে দিতে পারবে? নাকচ করতে পারবে? রিজেক্ট করতে পারবে? মাননীয় পররাষ্ট্রমন্ত্রী যদি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে কোনো বিষয়ে সুপারিশ করে, মাননীয় প্রধানমন্ত্রী ওটা রিজেক্ট করতে পারে? কথা কন, রিজেক্ট করতে পারে? তেমনি কোরআনও যদি আল্লাহর কাছে কোন ব্যক্তির ব্যাপারে সুপারিশ করে, ওই সুপারিশটা কবুল করবে কে? আবার বিশ্বনবী বললেন, খাসামাত আন সাহিবিহা। এই সূরাটা কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়িয়ে যে ব্যক্তি এই সূরা তেলাওয়াত করেছে, তার জন্য আল্লাহর সাথে তর্ক করবে। কি করবে? তর্ক করবে। কতক্ষণ? হাত্তা আদখালাহুল্লাহুল জান্নাহ। যতক্ষণ না আল্লাহ তাআলা এই লোকটাকে জান্নাতে ঢুকায় না দেয়, ততক্ষণ পর্যন্ত আল্লাহর সাথে এই সূরা তর্ক বিতর্ক চলতেই থাকবে। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আবার বিশ্বনবী বললেন, মান ক্বারা বিহা ফি লাইলাতিন ফাকাদ আকসারা ওয়া তাবা। রাত্রি বেলা যে ব্যক্তি এই সূরাতুল মুলক তেলাওয়াত করবে, তার পুরো রাত্রিটারে বরকতময় করে দিবে কে? এজন্য বিশ্বনবী বলতেন, আমি চাই আমার প্রতিটা উম্মতের হৃদয়ে এই সূরাটা গাঁথা থাক। আমি চাই সবার এই সূরা মুলক মুখস্থ থাক। তাদের মুখস্থ নাই, তারা এই বৃষ্টি স্নাত দুপুরে আল্লাহর কাছে ওয়াদা করি যে আল্লাহ আমরাও এই সূরাটা মুখস্থ করব। রাজি আছি সবাই? মাত্র 30 আয়াত। কয় আয়াত? এক মাসে কয় দিন? কথা বলেন। প্রতিদিন এক আয়াত করে মুখস্থ করলে লাগবে কয় দিন? সামনের এক মাসে এটা মুখস্থ করা যাবে? আমার কথা শুনে অনেকে সূরা মুলক মুখস্থ করছে। আমারে ফেসবুকে অনেকে মেসেজ পাঠায়। আপনারা ফেসবুক ইউজ করেন তো? হ্যাঁ, হুজুর এটা ছাড়া চলে? হ্যাঁ, ভাত না খেয়ে থাকতে পারি, ফেসবুক ছাড়া থাকতে পারি না। প্রিয় ভাইরা, ফেসবুকটা যেন ভালো কাজে লাগাই। কিছু ভালো ভালো ইসলামিক পেজ আছে, ইসলামিক পেজ, শিক্ষণীয় পেজ, যারা চমৎকার চমৎকার রিমাইন্ডার দেয়, মেসেজ দেয়, শিক্ষণীয় বিষয় পোস্ট করে, ওগুলো লাইক দিয়ে রাখবেন। ওগুলো কি দিবেন? ওই পেজগুলো লাইক দিয়ে রাখলে ওগুলোর আপডেট পাবেন, শিখতে পারবেন, জানতে পারবেন, জান্নাতি হতে পারবেন, জীবনটারে আলোকিত করতে পারবেন। ঠিক কিনা? আর যদি সালমান খানের পেজে লাইক দিয়ে রাখেন, ঐশ্বরিয়া রায়ের একটা পেজ আছে, যদি লাইক দিয়ে রাখেন প্রতিদিন পাবেন কুছ কুছ হোতা হ্যায়। কি পাবেন? আর পাবেন তুঝে দেখা তুহে জানা সনম। আছে না নাই? এই সমস্ত আলতু ফালতু জিনিস, আলতু ফালতু হিন্দি গান, হিন্দি নায়িকাদের ছবি, এই নেকেড অশ্লীল দৃশ্য প্রতিদিন আপনি আপডেট পাবেন। আপনার দুনিয়াও শেষ, আপনার আখিরাতও শেষ। চিল্লায় বলেন ঠিক কিনা? আপনার একটা শক্ত সিদ্ধান্ত পারে আপনারা জান্নাতি বানাতে, আর আপনার দুর্বল সিদ্ধান্ত আপনারা জাহান্নামের লাকড়ি বানাতে পারে। নাও দ্য ডিসিশন ইজ ইয়োর্স। সিদ্ধান্ত আপনার। আপনি কি করবেন? ফেসবুক কি ভালো কাজে লাগাবেন না খারাপ কাজে? এই ফেসবুকে ভালো ভালো জায়গাগুলোতে আপনি লাইক দিয়ে রাখবেন। তো ফেসবুকের মেসেজে অনেকে আমারে বলে, হুজুর আপনার সূরা মুলকের তাফসীর শুনে আজ আমি সূরা মুলক মুখস্থ করেছি। এই উসিলায় যদি আল্লাহ কিয়ামতের দিন বলে, যা মিজানুর রহমান আজহারি, এই উসিলায় তোরে মাফ করে দিলাম, আমার জীবন ধন্য, আমার আখিরাত ধন্য, আমার আর কিছু চাই না। আল্লাহ যদি আমাদেরকে বলে, তোমাদেরকে নাজাত দিলাম, যাও জান্নাতে ঢুকে যাও, আর কিছু লাগবে? কথা বলেন না। আমরা আল্লাহর কাছে নাজাত চাই। চিৎকার করে বলেন, কি চাই? আর কিছু যে চাই না আমি, চাই
চাই গো নাজাত। আল্লাহ তোমার কাছে আমার এই মুনাজাত, আল্লাহ তোমার কাছে আমার এই মুনাজাত। পড়েন আমিন। তাহলে এই সূরা মুখস্থ করবো ইনশাআল্লাহ, পড়েন।